মিস্টার দীপ্তজিৎ চ্যাটার্জি, দেখুন আপনি আমার বিপক্ষীয় বন্ধু ঠিকই, কিন্তু আমি তো এটা অস্বীকার করতে পারি না আপনি আমার থেকে যথেষ্ট সিনিয়র। আমি চাই আপনার থেকে অনেক কিছু শিখতে, কিন্তু আপনার থেকে যখন শিখবো তখন আপনারও ঠিকঠাকভাবে শিক্ষিত হওয়াটা উচিত নয় কি? কিছু মনে করবেন না, আমি কেন কথাটা বললাম, আপনি সুদর্শনা গাঙ্গুলি এবং রোশনাই সম্পর্কে একটু আগে যে ধরনের কথা, যে ধরনের মন্তব্য ব্যবহার করেছেন, সেটাও কি খুব একটা শোভনীয়? আমি কি ভুল বলছি? দেখুন, আমি যদি ভুল বলে থাকি, এই আজকের এই পুরো ঘটনাটা কিন্তু আদালতের সামনে রেকর্ড করা হচ্ছে। আমি কি ওই ক্লিপটা একটু চালিয়ে আপনাকে দেখিয়ে দেবো? আমি কি ঠিক বলছি? আমার মনে হয় আমার ক্লায়েন্ট সম্পর্কে আপনারও যথেষ্ট ভদ্র হওয়া উচিত। Am I right? Order. Mr. Sen, Mr. Chatterjee, proceed. স্যার, আমি আগে রঞ্জন প্রসাদকে প্রশ্ন করতে চাই, আমার পরেই মিস্টার সেন প্রশ্ন করবেন, কারণ এতক্ষণ ধরে আরণ্যক চ্যাটার্জিকে প্রশ্ন করে উনি একটা হাস্যকর তথ্য দেবার চেষ্টা করেছিলেন। কাজেই আমি আগে প্রশ্ন করতে চাই রঞ্জন প্রসাদজিকে। অনুমতি দেয়া হলো। আমরা এতকাল ধরে একজন পণ্ডিত রঞ্জন প্রসাদকেই চিনতাম, তার মধ্যে হঠাৎ আপনি আত্মপ্রকাশ করে বলে দিলেন যে আপনি আসল পণ্ডিত রঞ্জন প্রসাদ। তা আমরা যাকে এতদিন ধরে চিনতাম তিনি ভুল, মিথ্যে। তা বলুন তো, আপনি যে আসল রঞ্জন প্রসাদ তার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেন? দেখুন, আপনি দেখেই বুঝতে পারছেন যে আমরা দুজনে যমজ ভাই। ও অঞ্জন প্রসাদ আর আমি হচ্ছি রঞ্জন প্রসাদ। তাই অঞ্জন প্রসাদ বেশ কিছুদিন আমার রঞ্জন প্রসাদের ছদ্মবেশে বেঁচে ছিল, কিন্তু এই পৃথিবীতে ভগবানের কৃপায় কোনো সত্যই কিন্তু চিরদিন গোপন থাকে না। তাই আজকে আমি এসেছি এইটা প্রমাণ করতে যে এই পৃথিবীতে আমি বেঁচে ছিলাম এবং বেঁচে আছি। আর এটাও প্রমাণ হয়ে গেছে যে এই পৃথিবীতে একই রকম দেখতে দুটো লোক রয়েছে, আমার মতো দেখতে আরো একজন রয়েছে। আর এটা যখন প্রমাণ হয়ে গেছে তখন নিশ্চয়ই আসল সত্যটা প্রমাণ হতে আর বেশি সময় লাগবে। দেখুন, কথা বলে আপনি আদালতকে বিপথে চালিত করবার চেষ্টা করবেন না। আপনি যেটা বললেন তাতে কিন্তু প্রমাণ হয় না যে আপনি আসল রঞ্জন প্রসাদ। দেখুন, কে আসল কে নকল সেটা তো কাজ দিয়ে প্রমাণ হয়। আসলে আমার অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে, আমি যে জীবনের মধ্যে ছিলাম সেখানে ওই সমস্ত তথ্য প্রমাণ আমি আগলে রাখতে পারিনি, কিন্তু একটা তথ্য আমি জোগাড় করতে পেরেছি, যেখানে লেখা আছে যে সময় ঘটনাটা ঘটে সেই সময় অঞ্জন প্রসাদ আমেরিকায় ছিল। এটা হচ্ছে তার পাসপোর্টের প্রতিলিপি। ওটা খুঁজে বের করতেই পারতো, এটা আমি আপনাদের সুবিধার্থে আমি নিজেই নিয়ে এসেছি। তো এবার কোর্ট অনুসন্ধান করে দেখুক যে অঞ্জন প্রসাদ কোন সময় থেকে কোন সময় আমেরিকায় ছিল। আর অঞ্জন প্রসাদ যখন আমেরিকায় ছিল তখন এখানকার নৃত্য জগৎ শাসন করছে রঞ্জন প্রসাদ। তো অঞ্জন প্রসাদের পক্ষে একই সময় আমেরিকায় আর ভারতবর্ষে একই সঙ্গে থাকা তো সম্ভব নয়। আপনি প্রশ্নটাকে ঘোরাবেন না। কে আমেরিকায় ছিল আর কে ভারতবর্ষে ছিল এটা আমাদের প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি যে আসল রঞ্জন প্রসাদ তার প্রমাণ কি? আসল নকল তো আপনারা প্রমাণ করবেন। আমি শুধু বলছি যে আমি রঞ্জন প্রসাদ এবং সেই সময়ে নৃত্য জগৎ আমি শাসন করতাম। আর আমি যদি বলি আপনি আসলে অঞ্জন প্রসাদ, আপনি তখন আমেরিকাতে ছিলেন চেহারার সুযোগ নিয়ে, আর উনি হচ্ছেন আসল রঞ্জন প্রসাদ, এটা কিভাবে খণ্ডন করবেন? খণ্ডন করার সত্যি কোনো উপায় নেই, খালি একটা চিহ্ন ছাড়া। যদিও
মানে ঈশ্বর আমাদের একই রকম ভাবে তৈরি করেছেন, কিন্তু একটা চিহ্নের দ্বারা অঞ্জন প্রসাদ আর রঞ্জন প্রসাদকে আলাদা করা সম্ভব। অঞ্জন প্রসাদের ডান কানের পেছনে একটা তিল আছে, যেটা আমার মানে রঞ্জন প্রসাদের নেই। আপনারা এই পাসপোর্টের প্রতিলিপিতে আপনারা মিলিয়ে দেখতে পারেন, বার্থ মার্ক হিসেবে তার উল্লেখ আছে। মিস্টার চ্যাটার্জি, পাসপোর্টের প্রতিলিপি আদালতে জমা দিন। ঠিক আছে স্যার। তাতেও কি প্রমাণ হয় যে আপনি আসল আর উনি নকল? এমনও তো হতে পারে যে আসল রঞ্জন প্রসাদের ডান কানের পেছনে তিল ছিল, অঞ্জন প্রসাদের ছিল না। দেখুন, সেটা তো অনুসন্ধান করার দায়িত্ব আপনাদের কোর্টের, আমার তো নয়। আমি বলবো যে আমি আসল রঞ্জন প্রসাদ, কারণ আমি জানি আমি আসল রঞ্জন প্রসাদ। মিস্টার চ্যাটার্জি, আমার ক্লায়েন্টকে হেনস্থা করাটাই যদি আপনার ওকালতির চালাকির কৃতিত্ব হয়, তাহলে আমি এই কথাটা আপনাকে বলবো যে চালাকি করে কোনো মহৎ কাজ হয় না। এটা তো খুব স্বাভাবিক, কারণ হাজার মিথ্যের মধ্যে দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করতে গেলে এরকম ভাবে চালাকি করাটা চলে না। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি। ধর্মাবতার, আমি আমার ক্লায়েন্ট পণ্ডিত রঞ্জন প্রসাদ মিশ্রকে বেশ কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শুরু করতে পারি। অবশ্যই পারেন। প্রসিড। থ্যাংক ইউ। নমস্কার রঞ্জন প্রসাদজি, আপনি একজন কৃতি মানুষ, গুণী মানুষ, কিন্তু দেখতেই পাচ্ছেন আদালতে আসল নকলের একটা খেলা চলছে। কিন্তু আমাকে তো আসলটা প্রমাণ করতে হবে, সে তো আপনি জানেনই। তাই আমি ধর্মাবতারের কাছে একটা অনুরোধ করব যে একটা প্রোগ্রামের যদি আয়োজন করা যায়, একটা পারফরমেন্সের যদি আয়োজন করা যায়, তাহলে তো খুব সহজেই জনসমক্ষে প্রমাণিত হবে যে কে আসল রঞ্জন প্রসাদ, কে নকল রঞ্জন প্রসাদ। স্যার, মানে আমি একটা এক্সাম্পলের কথাই বললাম, যদি এটা অ্যারেঞ্জ করা যায়। সুরঙ্গমা দেবী, আপনি ঘাবড়ে যাবেন না, এই পরিশ্রম সাধ্য কাজের কথা আমি কখনোই বলবো না। আর সেই জায়গায় যদি আমি রঞ্জন প্রসাদকে বেশ কিছু প্রশ্ন করি, তাহলে মনে হয় অনেকটা সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। আসল নকলের সীমা ছাড়িয়ে প্রশ্নটা এখন এইভাবেই আসতে পারে যে সুরঙ্গমা মুখার্জির সঙ্গে রোশনাইয়ের আসল সম্পর্কটা কি? আপনি কি আমাকে এই প্রমাণ দিতে পারেন যে সুরঙ্গমা মুখার্জি যে কনসিভ করেছিল সেই সন্তানই রোশনাই? হ্যাঁ, ডাক্তার কনফার্ম করেছিলেন কিছু টেস্টের মধ্যে দিয়ে। কোথায় সেই কনফার্মেশনের রিপোর্ট? এখানে আপনি তো অত্যন্ত হাস্যকর একটা কথা বলছেন। অতদিন আগের একটা রিপোর্ট, সেটা কি আমার কাছে রাখা সম্ভব? সে তো রাখার কথা যিনি সন্তানের জন্ম দিয়েছে তার। তার মানে আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, তাই তো? অথচ আপনি একজন মহিলা সম্পর্কে এরকম অসম্মানজনক উক্তি করে দিচ্ছেন যে তিনি আপনার সন্তান গর্ভে ধারণ করেছিলেন, তিনি আপনার সন্তানের মা ছিলেন। দেখুন, আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। রঞ্জন প্রসাদজি, আপনার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে যে সেই সময়, পার্টিকুলার সেই সময়ে সুরঙ্গমা দেবী কনসিভ করেছিলেন? আছে সেরকম প্রমাণ? আছে। যে নার্সিংহোমে রোশনাইয়ের জন্ম হয়েছিল, সেখানে খোঁজ করে তাদের ওই পুরনো রেকর্ড ঘেটে এই প্রমাণটা আমি জোগাড় করতে পেরেছি। তুমি না যত নষ্টের গোড়া। মরে গেছিলে না? আমি ভেবেছিলাম যে ফাইনালি আমি একটু শান্তি পেলাম। গরিমা, এসব কি বলছো তুমি? শাট আপ, জাস্ট শাট আপ। দেখো, কে আমাকে কার প্ররোচনায় নিয়ে গেছিল, কার প্ররোচনায় আমাকে মারার চেষ্টা করা হচ্ছিল, সেই সবটা তো শুধু প্রমাণের অপেক্ষা। দেখো, কোর্ট অবধি যখন আমরা পৌঁছেই গেছি, তখন সব সত্যিটা না হয় কোর্টেই প্রমাণ হবে। रोशनाई।